এই মুহূর্তে আছি ঢাকা সদরঘাটে, আর দেখতে পাচ্ছেন বরিশালের লঞ্চগুলো। আর আজকে ঢাকা সদরঘাট থেকে ভোলার ইলিশাতে যাব মনপুরা হাতিয়ার লঞ্চে। আজকে তাসরিফ 3 লঞ্চে, মানে মনপুরা হাতিয়ার লঞ্চে ইলিশা যাব ভোলার। এই মুহূর্তে 6:30 বাজে, লঞ্চটি এখনো ছাড়েনি। মনপুরা হাতিয়া রুটে রোটেশন করে লঞ্চ চলে, যার কারণে প্রতিদিন একটি করে লঞ্চ চলাচল করে। আর যেদিন যাত্রী চাপ বেশি থাকে সেদিন 2টি করে লঞ্চ চলে। একটি লঞ্চ চলার কারণে 6:30টায় ছেড়ে যাবে, মানে এখনই ছেড়ে যাবে তাসরিফ লঞ্চ। আর আজকে আপনাদেরকে দেখাবো যে মনপুরা হাতিয়ার লঞ্চে কীভাবে ভোলার ইলিশাতে যাবেন। ইঞ্জিন অলরেডি স্টার্ট করে ফেলছে, এখনই ছেড়ে যাবে। এদিকে চরপেশনের বেতুয়া যাবে কর্ণফুলী 10 এবং কর্ণফুলী 13। 8টার দিকে ছেড়ে যাবে কর্ণফুলী 10, আর কর্ণফুলী 13 যাবে 8:20-এ। কর্ণফুলী 10 কিন্তু কর্ণফুলী 12 লঞ্চের ট্রিপ নিয়ে যাবে। আর তাসরিফ 3 লঞ্চ ছেড়ে দিছে, আর তাসরিফ 3 লঞ্চও কিন্তু প্রক্সি ট্রিপে যাচ্ছে, তাসরিফ 1 এবং 2 লঞ্চের ট্রিপ নিয়ে। আর আজকে চরমন্তর যাবে রেড সান 5 লঞ্চ। লালমোহন যাচ্ছে আজকে আল আরাফ 7 এবং শ্রীনগর 8। হুলারহাট ভান্ডারিয়া যাচ্ছে টিপু 12, আর ঝালুকাটে যাচ্ছে ফারহান 7 লঞ্চের ট্রিপ নিয়ে ফারহান 10 লঞ্চ। বরিশাল যাচ্ছে পারাবাদ 12, পারাবাদ 18 এবং এম খান 7। এদিকে দেখতে পাচ্ছেন লালমোহনের আল আরাফ 7 লঞ্চ ছেড়ে দিছে 7:30টার দিকে। দেখতে পাচ্ছেন কর্ণফুলী 11 লঞ্চ ঘাট প্লেসে যাচ্ছে, রাত 10টায় ছেড়ে যাবে ইলিশার উদ্দেশ্যে। আর এদিকে আসতেছে আল আরাফ 7, যেটা নাজিরপুর লালমোহন যাবে। আর সামনে দেখতে পাচ্ছেন পোস্তগোলা ব্রিজ। এখন দেখতে পাচ্ছেন ফতুল্লার রেল ব্রিজ, এটা দিয়ে পদ্মা সেতু রেল চলাচল করে। গতি আছে 11 নটিক্যাল মাইল। ঘাট সেরি 11 নটিক্যাল মাইলে ছুটছে তাসরিফ 3 লঞ্চ। ঢাকা থেকে মনপুরা হাতিয়ার লঞ্চগুলো ছেড়ে প্রথমে ঘাট করে হলো মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ থেকে যারা ভোলাতে যেতে চান তারা কষ্ট করে সদরঘাট আসার দরকার নেই। আপনারা মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে মনপুরা হাতিয়ার লঞ্চে উঠলেই আপনারা ভোলার যে কোনো রুটে যেতে পারবেন। চাইলে নোয়াখালীর হাতিয়াতেও যেতে পারবেন। আর ভোলার যেসব রুটে মনপুরা হাতিয়ার লঞ্চ ঘাট করে, প্রথমে ঘাট করে হলো মুন্সিগঞ্জে, এরপরে ঘাট করে কালীগঞ্জের উলানিয়াতে, এরপরে ভোলার ইলিশাতে, এরপরে দৌলত খান হাকিমউদ্দিন তজুমউদ্দিন, এরপরে মনপুরা হাতিয়া। তাসরিফ 3 লঞ্চ চলে এসেছে মুক্তাপুর ব্রিজের কাছে 1 ঘন্টার ভিতরেই। এই মুহূর্তে 7:40 বাজে। দেখা যাক মুন্সিগঞ্জ ঘাট করে কিনা তাসরিফ 3 লঞ্চ।
আর এখানে হলো সব সিমেন্ট ফ্যাক্টরি। সদরঘাট থেকে যেভাবে সেরে আসছে যে গতিতে, এখনো সেই গতিতেই আছে। 11 নটিক্যাল মাইল, মানে 10-11 ওঠে। ঘড়িতে 7:50 বাজে। তাসরিফ 3 লঞ্চ মুন্সিগঞ্জে ঘাট করতেছে, আর সাথে আরেকটা লঞ্চ আছে। তাসরিফ 3 লঞ্চ মানে মনপুর হাতের লঞ্চ কিন্তু মুন্সিগঞ্জ ঘাট করে, আপনারা এটা অনেকেই জানেন না। মুন্সিগঞ্জ থেকে যারা ভোলা যেতে চান তারা এই মনপুর হাতের লঞ্চে উঠে যাবেন। ঘাটে চলে আসবেন 7টার মধ্যে। 7টার মধ্যে ঘাটে থাকার চেষ্টা করবেন। এইদিকে তাসরিফ 3 লঞ্চের রাডার চলতেছে। চাঁদপুরের অনেক লঞ্চও মুন্সিগঞ্জে ঘাট করে, যেমন দেখতে পাচ্ছেন ঘাটে আছে বগদাদি 8। এই লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে সেরে এখন চাঁদপুরে যাওয়ার পথে মুন্সিগঞ্জে ঘাট করছে। এরপরে সরাসরি চাঁদপুর চলে যাবে। আল্লাহ রাফসাত লঞ্চকে ওভারটেক করতেছে তাসরিফ 3 লঞ্চ। তাসরিফ 3 লঞ্চ যখন মুন্সিগঞ্জে ঘাট করে তখন আল্লাহ রাফসাত লঞ্চ উঠে যায়। এখন আবার আল্লাহ রাফসাত লঞ্চকে ওভারটেক করতেছে। আল্লাহ রাফসাত লঞ্চটি নাজিরপুর লালমোহন যাচ্ছে, আর তাসরিফ 3 লঞ্চ যাচ্ছে মনপুরা হাতিয়া। তাসরিফ 3 লঞ্চ কালীগঞ্জ চ্যানেলের কাছাকাছি চলে আসছে। দূরে দেখতে পাচ্ছেন বরিশালের লঞ্চগুলো কালীগঞ্জ চ্যানেল ধরে বের হচ্ছে। রাত 10টার দিকে চাঁদপুর অতিক্রম করে তাসরিফ 3 লঞ্চ। আর এই মুহূর্তে রাত 12টা বাজে। তাসরিফ 3 লঞ্চ কালীগঞ্জের উলানিয়া ঘাটের কাছাকাছি চলে আসছে। যাত্রীরা যারা উলানিয়াতে নামবে তারা সবাই রেডি হচ্ছে। আর এইদিকে বরিশালের লঞ্চগুলো বের হচ্ছে কালীগঞ্জ চ্যানেল ধরে। দেখতে পাচ্ছেন শুভরাজ 9 যেটা কালীগঞ্জ চ্যানেল ধরে বের হচ্ছে। আর পিছনে রয়েছে সুরভি 7 লঞ্চ। বর্তমানে বরিশাল রুটে রোটেশন করে লঞ্চ চলাচল করে। দেখতে পাচ্ছেন দুটি লঞ্চ, শুভরাজ 9 লঞ্চ সামনে আর পিছনে রয়েছে সুরভি 7 লঞ্চ। আরেকটা বিষয় হচ্ছে নদীতে কিন্তু পানির চাপ বেড়েছে। স্রোতের অনুকূলে গতি মোটামুটি 12-13 উঠলেও কিন্তু স্রোতের প্রতিকূলে কিন্তু গতি 8-9-এর উপরে কোনোভাবেই ওঠে না। বরিশাল লঞ্চগুলো ঢাকা যেতে 5:30 কি 6টা বেজে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছেন উলানিয়া ঘাট কিন্তু দেখা যাচ্ছে। ঘাটে তেমন একটা আলো দেখা যাচ্ছে না। আর অনেক রাত 12টা বাজে, যার কারণে গুটগুটে অন্ধকার। আরেকটা বিষয় হচ্ছে মনপুরা হাতের লঞ্চে কিন্তু প্রচুর মালামাল আসে। প্রতিটি জায়গায় মুন্সিগঞ্জ থেকেও অনেক মাল ওঠে, আর প্রতিটি ঘাটই কিন্তু মাল নামে। ঘড়িতে মুহূর্তে 12:41 বাজে। ইলিশা ঘাটের কাছে চলে এসেছে তাসরিফ 3 লঞ্চ। ঢাকা থেকে 6:30 ছাড়ছে। আজকে বৃহস্পতিবার থাকায় কিন্তু অনেক যাত্রী দেখতে পাচ্ছেন লঞ্চের ফ্রন্ট ডেকেও কিন্তু যাত্রীরা চাদর বিছিয়ে শুয়ে আছে। মনপুরা হাতের লঞ্চে কিন্তু প্রচুর যাত্রী হয়, প্রতিটি ঘাটেই অনেক যাত্রী নামে। প্রচুর যাত্রী নামতেছে লঞ্চ থেকে। লঞ্চটি এখন চলে যাবে মনপুরা হাতিয়াতে। আর ইলিশা ঘাট থেকেও প্রচুর যাত্রী যায় মনপুরা হাতিয়া।
একটা 12:50 বাজে চলে এসেছি ইলিশাঘাটে তাসরিফ 3। ভাড়া 300 টাকা। ওকে, সবাই ভালো থাকবেন। যারা ঢাকা থেকে 6টা বা 6:30টায় ইলিশে আসতে চান ভোলাতে, তারা এই মনপুরা হাতিয়া লঞ্চ পেয়ে যাবেন। আপনারা যারা ভোলা থেকে মনপুরা যেতে চান বা হাতিয়া যেতে চান, তারা কিন্তু এই লঞ্চটিতে যেতে পারবেন ইলিশা থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।